সময় 3 ঘন্টা, তার মধ্যে পুরো মেকআপ, হেয়ার, ড্রেস পুরোটা কমপ্লিট করতে হবে। এটাই ছিল আমাদের এক্সামের মানে মেইন চ্যালেঞ্জিং বিষয়। তো আগে এবার ব্রাইডও করেছিলাম আমি অনেক কম টাইমে, ব্রাইড 3 ঘন্টার মধ্যেও টাইম করেছি, কিন্তু তার মধ্যে এটা আর আমাদের আরেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল উইদাউট মিরার, কোনো ট্রলি নেওয়া যাবে না, মানে যতটা কম স্পেসের মধ্যে, কারণ একটা স্টুডিওতে মিনিমাম 50 জন আছে ওখানে, তার মধ্যে দিয়ে আমাকে আমার ব্রাইডকে রেডি করতে হবে। তো এটাই মেন ছিল আমাদের মাস্টার্স ক্লাসের এক্সাম। তো পরপর 5 দিন মাস্টার ক্লাসের আজকে লাস্ট ডে, যেটাতে আমাদের এক্সাম হবে। তো সেই জন্যেই সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম। প্রথমেই আমি আমার এক্সামের লুকটা তোমাদের দেখালাম। তো কি রেডি করেছি চলো একটা ছোট ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাই। আমি আগেও এক্সাম দিয়েছি, বাট আমার এতটা মানে টেনশন মানে ছিল না যতটা না সেদিন ছিল, কেন আমি জানি না। তো সকাল সকাল আর কোনো মানে ব্লগ করা হয়নি। আর আমাদের 2টো স্লটে এক্সাম ছিল, যেহেতু অনেক স্টুডেন্ট ছিল। তো আমার সেকেন্ড স্লটে এক্সাম পড়েছিল। তো আমাদের টাইমিং ছিল 3টে। তো আমি তার আগে কোনো ব্লগ টেনশানে করতে পারিনি, সোজা আগে দমদম গেছি। দমদম থেকে আগে ফুল নিয়েছি, কারণ আমি আমার এই লুকটা নিয়ে প্রচুর ভেবেছি, প্রচুর মানে আমি রীতিমতো আমার মডেলের মাথা খারাপ করে দিয়েছি। আর আজকে আমার মডেল ছিল ঝুমুর, যার ফেসে আমি অনেকবার সাজিয়েছি, কিন্তু আমার এক্সামে তবুও আমাকে মানে বেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাকে মুছে ফেলে আবার বেস করতে হয়েছে, কারণ 3 ঘন্টার টাইমিং ছিল। তো কি হয় মানে প্যালপিটেশন হচ্ছিল খুব, তো ওর ফেস টেনশনের কারণে একটু ভুল হয়ে গেছিলো, যেটা ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি পুরো বেসটাই মুছে ফেলে দিয়েছিলাম, দেন আবার স্টার্ট করেছিলাম। সেই জন্যে আর একটু মানে ওখানে টাইমটা আমার নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক কম টাইম ছিল। আসলে আমি আমার কাজটাকে খুব প্রচণ্ড ভালোবাসি, আর যেটা করি মন থেকে করি, সেই জন্য আমার নিজের প্রতি প্রচণ্ড কনফিডেন্ট যে আমি পারবো। ব্যাস এটাই আমার মানে নিজেকে আরও উৎসাহ করে, সেই জন্যই হয়তো পেরেছিলাম। কি বলবো, যে দেখো আমার ফেস দেখলে তোমরা বুঝতেই পারবে রীতিমতো টেনশানে। আর এই যে স্পেসটা দেখো, এত গায়ে গায়ে বসে আমাদের মেকআপ হচ্ছে। তো আমি ড্রেস, জুয়েলারি, মানে ফুল, আমি প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে আমি করেছি, কারণ কি আমি চাই না আমার লুকটা কোনো মতেই খারাপ হোক। আর আমাদের ম্যাম হচ্ছে খুব সাটেল মেকআপ পছন্দ করে, তো সেরকমই করার একটা চেষ্টা করেছি। আমিও খুব হেজিবিজি পছন্দ করি না, তো সেইভাবেই অনেক কিছু ভেবে চিনতে এই যে আমি আমার মডেলকে রেডি করেছি। তোমরা জানিও কেমন হয়েছে। তো আর এই হাসিটা কিন্তু আমাদের মানে ম্যাম এক্সামে ফাইনাল রেজাল্টের পরেই হাসিটা দেখতে পারছো, কারণ 50 জনের মধ্যে আমিও ম্যামের মানে সিলেক্ট হয়েছিলাম। তো সেই জন্যে হাসিটা আমার এত সুন্দর বেরোচ্ছিল। যাই হোক, তো সেদিন প্রথমে খুব টেনশানে ছিল। ভালোভাবে আমি 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি। ম্যামের থেকে খুব ভালো রিভিউ পেয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার তো কোনো শেষ নেই। তো আবার আগামী দিনে যদি কোনো আর মনে হয় যে আমার আরও শেখা প্রয়োজন, আমি আবার শিখবো, আবার কোনো ভালো ম্যামের কাছ থেকে শিখবো, স্যারের কাছ থেকে শিখবো। তো অনেক কিছু শিখেছি, সেগুলোই এবার নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব। টেকনিকে কাজ করব, অন্য টেকনিক শিখেছি, অনেক কিছু শিখেছি, যেগুলো তোমরা মানে আমার হাতের কাজ দেখলে বুঝতেই পারবে আগের কাজ এখনকার কাজ, নেক্সট কি কাজ করব। তো সবাই আশীর্বাদ করো, পাশে থেকো, এটাই বলবো। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই সাপোর্ট করো। আর যারা পেছনে লাগো তারা পেছনেই থেকো, ঠিক আছে? আমার এরকম পেছনেই থাকতে হবে, কিছু আর বলবো না। আমি বেশি কিছু তো বলবোই না, আমি সবই দেখি, সবই খেয়াল করি, সবই বুঝি, কে কী বলে, কে কী করে, কে কী দেয় আমাকে এই করে। তো যাই হোক, তোমরা তোমাদের রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। তো আমাদের এক্সাম দিয়ে ভগবানও মানে আশীর্বাদ করে দিয়েছে, মানে এক্সাম থেকে বেরিয়ে জাস্ট আমরা প্রসাদ পেয়েছিলাম ভগবানের। তো সেটাই আমরা খেতে খেতে, কারণ কি আমরা এক্সামের জল পর্যন্ত খেয়েছিলাম না, এমনই টেনশনে ছিলাম। তো এই যে প্রসাদ নিয়ে
আমরা খেতে খেতে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। খুব টায়ার্ড ছিলাম, আমাদের শেষ হয়েছিল 9টায়। তো